মাল্টিটাস্ক, নিশ্চয়ই এই শব্দটা আপনারা শুনেছেন। আজকে আলোচনা করব মাল্টিটাস্ক ইন অ্যাক্টিং নিয়ে। অবাক হচ্ছেন তো? আপনি তো ভাবছেন যে এই শব্দটা তো কম্পিউটারের সঙ্গে জড়িত, এর সঙ্গে অভিনয়ের কি সম্পর্ক? আছে বন্ধু, গভীর সম্পর্ক আছে। শুধু তাই নয়, বলতে পারেন যে এই মাল্টিটাস্ক ইন অ্যাক্টিং এর মধ্যেই লুকিয়ে আছে সাবলীল অভিনয়ের মূল চাবিকাঠি। খুব সহজে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সঙ্গে কয়েকটা ছোট ছোট মজার চর্চা নিয়ে আলোচনা করব, যে চর্চাগুলো আপনাকে মাল্টিটাস্ক ইন অ্যাক্টিং এ পারদর্শী করে তুলতে পারে। এক কথায় আপনার অভিনয় হবে আরো সাবলীল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সঙ্গে থাকুন। নমস্কার, আপনার অত্যন্ত প্রিয় চ্যানেল অভিনয়ের হাতে খড়িতে আমি অভিনেতা বিধান দাস আপনাকে স্বাগত জানাই। একটা কথা মনে রাখবেন, এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। চলে আসি মূল বিষয়, মাল্টিটাস্ক ইন অ্যাক্টিং। মাল্টিটাস্ক কথাটার মানেটা কি? মাল্টিটাস্ক মানে হলো অনেকগুলো কাজকে একসঙ্গে সঠিকভাবে সম্পাদন করা, সেটা কম্পিউটার হোক, মোবাইল হোক বা মানুষ। এখন প্রশ্ন, অভিনয়ে কিভাবে মাল্টিটাস্কিং কাজে লাগে? ধরে নিন আপনি অভিনয় করছেন, আপনার একটা বড় সংলাপ আছে, ডিরেক্টর আপনাকে বলে দিল যে আপনি এই নির্দিষ্ট পজিশনে এসে দাঁড়াবেন, বা আপনি সংলাপটা বলতে বলতে ওই টেবিলের কাছে হেঁটে যাবেন, সেখান থেকে জলের বোতলটা তুলবেন, একটু জল খাবেন, বা অন্য কোনো চরিত্রকে সেই জলের বোতলটা এগিয়ে দেবেন, কিংবা হয়তো আপনার পকেট থেকে কোনো একটা কিছু বের করে অন্য কোনো চরিত্রকে সেটা দেখাতে হবে। আর এই সবটা করতে হবে আপনাকে সংলাপ বলতে বলতে। বন্ধু খেয়াল করুন, এখানে আপনাকে কতগুলো কাজ একসঙ্গে করতে হচ্ছে। অর্থাৎ আপনাকে পজিশন মনে রাখতে হচ্ছে, আপনাকে সংলাপ মনে রাখতে হচ্ছে, আপনাকে কম্পোজিশন মনে রাখতে হচ্ছে। অভিনয় করার সময় এই সবগুলো কাজকে আপনার সুষ্ঠুভাবে সম্পাদন করতে হয়, তবে গিয়ে আপনার অভিনয়টা সাবলীল হয়। এটা হচ্ছে মাল্টিটাস্ক ইন অ্যাক্টিং। মোদ্দা কথা, শুধু সংলাপ বলা তো অভিনয় নয়। আপনি সংলাপ বলতে বলতে এতগুলো কাজকে সুষ্ঠুভাবে সম্পাদন করছেন, অর্থাৎ মাল্টিটাস্কিংই তো করছেন। এবার আমাদের যে সমস্যা হয়, বিশেষ করে নতুন ছেলে মেয়েদের ক্ষেত্রে, সংলাপ মনে রাখতে গিয়ে পজিশন মনে রাখতে পারি না, আর পজিশন মনে রাখতে গিয়ে আমরা কম্পোজিশন ভুলে যাই। কেন কেন এটা হয়? বন্ধু খুব মন দিয়ে শুনবেন, বলতে পারেন সাবলীল অভিনয়ের মূল চাবিকাঠিটা এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে। এটা আমাদের হয় কারণ আমরা কিছুতেই আমাদের কনসেন্ট্রেশনকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি না। আমরা বিশেষ একটা জিনিসের উপরে কনসেন্ট্রেট করে থাকি। যদি আমরা সংলাপের উপরে কনসেন্ট্রেট করে থাকি, তাহলে সংলাপটা মনে থাকে কিন্তু পজিশনটা ভুলে যাই। আর যে মুহূর্তে আমরা পজিশনের উপরে কনসেন্ট্রেট করি, সেই মুহূর্তে আমরা সংলাপটা ভুলে যাই বা কম্পোজিশনটা ভুলে যাই। অর্থাৎ আমরা মাল্টিটাস্কিং বা অনেকগুলো কাজকে একসাথে সম্পাদন করতে পারছি না। অথচ সাবলীল অভিনয় করতে গেলে এটা আপনাকে করতে পারতেই হবে। কি করে করব? খুব সহজ বন্ধু, এবং চর্চাগুলো ভীষণ ইন্টারেস্টিং। তবে তার আগে বুঝে নেব মাল্টিটাস্কিং করে কি করে। ধরুন আপনি আপনার কম্পিউটারে বা মোবাইল ফোনে কোনো একটা কিছু ডাউনলোড করতে দিলেন, সেটা তার মতো ডাউনলোড হচ্ছে, সেই সময়ে আপনি হয়তো হোয়াটসঅ্যাপ করছেন। ডাউনলোডটা ডাউনলোডের মতো চলছে আর আপনি ততক্ষণে হোয়াটসঅ্যাপ করছেন। বন্ধু, আপনি যখন হোয়াটসঅ্যাপ করছেন তখন ডাউনলোডের দিকে আপনাকে তাকাতে হয় না, আপনি এক মনে হোয়াটসঅ্যাপ করে যাচ্ছেন। ডাউনলোডের কাজটা কিন্তু অটোমেটিক চলছে। এটা কি করে হয়? কম্পিউটার বা মোবাইল ফোন তার মেমোরিটাকে দুটো ভাগে ভাগ করে নেয়। একটা ভাগ ডাউনলোড করছে, আর একটা ভাগ হোয়াটসঅ্যাপ করছে। অভিনয় করার সময়ও একজন অভিনেতাকে তার মেমোরিকে, তার কনসেন্ট্রেশনকে বিভিন্ন ভাগে ভাগ করে নিতে হয়। একটা ভাগ সংলাপ মনে রাখবে, একটা ভাগ পজিশন মনে রাখবে, একটা ভাগ কম্পোজিশন মনে রাখবে, কিন্তু করতে হবে সবটা একসঙ্গে। এটাকে বলা হয় মাল্টিটাস্ক ইন অ্যাক্টিং। এবার বলবো কিভাবে এটা চর্চা করবেন, কিভাবে একজন অভিনেতা তার মনকে, তার কনসেন্ট্রেশনকে অনেকগুলো কাজ একসাথে মনে রাখার উপযুক্ত করে তুলতে পারে। এবার সেই চর্চাটা নিয়ে আলোচনা করব। এই চর্চাটা করার জন্য আমাদের একটা সংলাপ নিতে হবে। মনোলগ হলে ভালো হয়। সেই মনোলগটা আমাদের খুব ভালো করে মুখস্থ করতে হবে। যতদিন আপনার মনোলগ মুখস্থ না হচ্ছে, ততদিন 1 থেকে 100 পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 থেকে 100 পর্যন্ত এই চর্চাটাই ভীষণভাবে কাজে লাগবে। তবে মনে রাখবেন, 1 থেকে 100 পর্যন্ত নয়, 100 থেকে 1 পর্যন্ত, অর্থাৎ উল্টা গিনতি।
100 থেকে 1 পর্যন্ত আপনাকে গুনতে পারতে হবে এবং চেষ্টা করবেন যতটা সম্ভব স্পিডে। অনেকটা এই রকম হলে ভালো হয়। 199, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81, 80, 79, 78, 77, 76, 75, 74, 73, 72, 71, 70, 69, 68, 67, 67, 65, 64, 63, 62, 61, 60, 59, 58, 57, 56, 57, 55, 54, 53, 54, 55, 50, 49, 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 39, 40, 39, 38, 37, 36, 35, 34, 33, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 যতটা সম্ভব স্পিডে 100 থেকে 1 পর্যন্ত আপনাকে গুনতে হবে। এবার এটা গুনতে গুনতে আপনাকে অন্যান্য কাজ, বাড়ির কাজ করতে হবে। আপনি এই 100 থেকে 1 পর্যন্ত গুনতে গুনতে বই গোছাতে পারেন, আলমারি গোছাতে পারেন, রুমাল ভাঁজ করতে পারেন, টি শার্ট বা শার্ট ফোল্ড করতে পারেন। মোদ্দা কথা চেষ্টা করবেন দুটোই যেন সঠিক হয়, অর্থাৎ গুনতিটাও যেন ঠিকঠাক হয় এবং হাতে যে কাজটা করছেন সেটাও যেন ঠিকঠাক হয়। এটা যদি আপনি নিয়মিত চর্চা করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার কনসেন্ট্রেশন, আপনার মেমারি দুভাগে ভাগ হওয়ার অভ্যেস হতে শুরু করবে। আর একটা খুব মজার চর্চা আছে বন্ধু, হাতটাকে এরকম করুন। হ্যাঁ, একটা হাত মুঠো আর একটা হাত খোলা, আর খোলা হাতটা মুঠোর সঙ্গে লেগে থাকবে। পর মুহূর্তে এই হাতটা মুঠো করুন আর এই হাতটা খোলা, এবার এই হাতটা ওই মুঠোর সঙ্গে লেগে থাকবে। এবার খুব স্পিডে এটাকে করতে থাকুন, অর্থাৎ এটা করতে থাকুন। বন্ধু, প্রথমে এইটা প্র্যাকটিস করে ফেলুন, তারপরে যে মনোলগটা আমি মুখস্থ করতে বলেছি সেই মনোলগটা বলতে বলতে এটা করুন। ধরে নিন আমি একটা মনোলগ নিয়েছি, থিয়েটারের দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। বন্ধু, এই মনোলগটা বলতে বলতে হাতের এই কাজটা করুন, অর্থাৎ অনেকটা এইভাবে, থিয়েটারের দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারের কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চাটুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি জানো, আজ এই মাত্র ঘুম থেকে উঠে মঞ্চের উপর এসে দাঁড়ালুম, ব্যাক ওয়ালের দিকে তাকালুম, দেখি দাঁড়িয়ে আছে বৃদ্ধ রজনী চাটুর্যে, 1 পা 2 পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আরেকটু হলেই চিতার আঁচ লাগবে গায়ে, ঝলসে দেবে আমাকে। বন্ধু, এই সংলাপটা অর্থাৎ মনোলগটা, যে কোনো মনোলগ আপনি নেবেন, সেই মনোলগটা বলতে বলতে আপনি যদি হাতের এটা করতে থাকেন তাহলে একই সময়ে আপনার কনসেন্ট্রেশন দুভাগে ভাগ হয়, অর্থাৎ দুটো কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করে আপনার কনসেন্ট্রেশন বা আপনার মেমারি। এই চর্চাটা যদি আপনি নিয়মিত করেন বা এই ধরনের চর্চা যদি আপনি নিয়মিত করেন, অনেকগুলো কাজকে একসঙ্গে সুষ্ঠুভাবে সম্পাদন করার চেষ্টা যদি আপনি নিয়মিত করেন, খুব সহজেই আপনি আপনার কনসেন্ট্রেশনকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারবেন, আপনি আপনার মেমারিকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারবেন। আপনার মেমারির একটা অংশ সংলাপ মনে রাখবে, একটা অংশ পজিশন মনে রাখবে, একটা অংশ কম্পোজিশন মনে রাখবে। আপনি খুব সহজেই মাল্টিটাস্কিং অ্যাক্টিং এ পটু হয়ে উঠবেন, এক কথায় আপনার অভিনয় হয়ে উঠবে একদম সাবলীল। বন্ধু, এই চর্চাগুলো এবং এর সাথে আরো অনেকগুলো চর্চা আমি নিয়মিতভাবে হাতেখড়ি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের হাতে কলমে করিয়ে মাল্টিটাস্কিং অ্যাক্টিং এ পারদর্শী করে তোলার চেষ্টা করি। আপনিও যদি সরাসরি আমার কাছে অভিনয় শিখতে চান তাহলে নিচে লাল স্ট্রিপে ফুটে ওঠা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই অত্যন্ত ইম্পর্টেন্ট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।